দিয়ে দিকে আসতে, তারাই দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আমি বিশ্বাস করি আজকের এই মাহফিল আমাদের জন্য পরকালে নাজাতের ওসিলা হয়ে যাবে। অন্তরটাকে নরম করুন, আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে তাম বিশ্বের সমগ্র মানব জাতি, বিশেষ করে যারা ঈমান এনেছ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন কাদেরকে? মুমিনদেরকে। প্রথমে মানব জাতি, তারপরে বিশেষ করে মুমিন যারা। সুবহানাল্লাহ। আমরা কি বলেন না? আমরা কি মুমিন? আমাদেরকে বলছেন, শোনো, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা একটা ফরজ কাজ উল্লেখ করতেছি। কথাটা কার? কাজটা কি? আহা, জোরে বলতে হবে। কাজটা কি? বলতেছেন কে? বাস, ফরজ কাজটা কি শোনো। নবী, এই কাজটা যে তোমার উপর একটা ফরজ আর তোমার উম্মতের উপর ফরজ, এটাই নয়, বরং এর আগে একই কথা আমি ফরজ করেছিলাম, একই কাজ আমি ফরজ করেছি নূহের উপরে, নূহ পয়গম্বরের উপরে, এরপরে ইব্রাহিমের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ও মুসার উপরে, ও ঈসা, এমনকি ঈসা নবীর উপরে এবং তার উম্মতের উপরেও আমি এই কাজকে ফরজ করে রেখেছিলাম। বক্তব্য কার? কাজটা কি? ফরজ। সেই কাজটা কি? আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? দিনকে কি করো? অর্ডার কার? সুন্নত, নফল, ওয়াজিব, ফরজে কিফায়া। কোন ফরজ? ভালো করে বলেন, কোন কাজ? ফরজে আকিমুদ দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ। আর এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে যদি ইমানদার হও, আমাকে আল্লাহ বলে স্বীকার করো, পরস্পরে কোনো বিচ্ছিন্ন হতে পারবা না। তাহলে এখানে একটা কাজ হইল ফরজ, আর একটা হইল হারাম। যদি বলেন, এই অর্ডারের মধ্যে দুইটা অর্ডার আছে, একটা হইল ফরজ, আর একটা কি? হারামটা অর্ডার, যে ওই কাজটা করা হারাম। তা ফরজ হইল দিন প্রতিষ্ঠা করা, আর বিভেদ সৃষ্টি করা, পার্থক্য সৃষ্টি করা, মতভেদ সৃষ্টি করাটা কি? হারাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যখন দ্বীনের কাজ করতে যাবে, এই প্রতিষ্ঠার কাজ করতে যাবে, তখন মুশরিকদের জন্য এটা বড়ই কষ্ট এবং যন্ত্রণার হয়ে যাবে। কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকরা এটা মেনে নিতে পারবে না।
এবারে আসুন, তুমি যেই দিন প্রতিষ্ঠার দিকে ডাকবে মানুষকে, এটা মেনে নিতে পারবে না, গাত্রদাহ হবে, মনকষ্ট হবে, কলিজাটায় যেন আগুন ধরে যাবে, ছটফট করতে থাকবে এই দিন প্রতিষ্ঠার আন্দোলন দেখে। তারা কারা? মোমেন না মুশরিক? এটা আমার কথা না আল্লাহর কথা? তাহলে আপনি দাঁড়ালে কার মনে কষ্ট হয়, যন্ত্রণা হয়, এটা সবচেয়ে ভালো জানেন কে? এই জন্যই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, এখানে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হোক, ইসলামের বিপ্লব হোক, এটা যারা সবচেয়ে বেশি চায় না তারা হচ্ছে আমাদেরই প্রতিবেশী মুশরিক শ্রেণীর একদল নেতা এবং বুদ্ধিজীবী। ঠিক কিনা বলেন? এমনকি আমার দেশের মধ্যেও ঘাপটি মেরে থাকা এই লোকগুলো চায় না। তার কারণ তারা জানে বাংলাদেশের রাজনৈতিক মতপার্থক্য এবং দলের নাম ভিন্ন হলেও ওই দল সব মিললে ওরা কিন্তু মুসলিম। এই জন্য এক মুসলিমের দলে নেয়, তাদেরকে ক্ষমতা দেয়, আর একজনের খিলায়, আবার কয়দিন পর এই দল সাইরা দিয়া আর এক দলকে ধরবে, আর এক দলকে ধরে আর এক দলে, মোট মিললে মারামারি খাইবে মুসলমানরা, মার খাইবে মুসলমানেরা, আর কোনোদিন আল্লাহর কোরআনের পতাকাটা যেন উড্ডীন না হয়। মুশরিকরা কোনোদিন মানতে পারে না, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশাউ। তবে মনে রেখো, দিন প্রতিষ্ঠার এই কাফেলায় সবাই শামিল হতে পারে না। দিন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহ তাআলা সবাইকে দিয়ে করান না। যাকে দিয়ে করান সে সাধারণ কোনো মানুষের পছন্দের নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করি তার দ্বারাই দিনের এই কাজকে আমি আদায় করে নেই। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে কিংবা আরবের ভূখণ্ডে যারা এই আয়াতগুলো শুনল, আল্লাহর নবী আয়াত তিলাওয়াত করলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই তাকে দিয়েই, যাকে পছন্দ। ইস্তেবা, আমার দিকে তাকান, আমি একটু ছোট্ট করে ব্যাখ্যাটা করে যাই। ইজতেবা মানে হচ্ছে অনেকগুলোর মধ্য থেকে যেইটাকে পছন্দ করে সেইটাকে বলে ইজতেবা। সেটা কি বলে একটু খেয়াল করেন। যেমন আপনি আপনার ওয়াইফের জন্য, অথবা শ্বশুর হিসাবে পুত্রবধূর জন্য, অথবা বাচ্চাদের জন্য বাবা হিসাবে অলংকার কিনতে গেছেন, যাই না মাঝে মাঝে জুয়েলারিতে আমরা যাওয়ার পরে দেখবেন অনেকগুলো অলংকার জুয়েলারিতে সাজানো থাকে। তার মধ্যে বলে আমার মেয়ের জন্য বা পুত্রবধূর জন্য অথবা আমার ওয়াইফের জন্য একটা নাকের ফুল নেব। তখন দেখবেন ওরা বলে এইটা দেবো, কয় না আর একটু ডানেরটা দেন, না না একটু উপরেরটা দেন, দূর থেকে বলেন, এইভাবে ইন্ডিকেট করে না। তারপর শেষবারে দেখা যায় যে পুরো ইয়েটাই, এই যে ট্রেটাই ধরে সামনে এনে দেয়, গ্লাসের ভিতর থেকে বের করে, মুরব্বী আপনার যেটা পছন্দ হয় কিংবা ভাইজান যেটা পছন্দ হয় আপনি সেইটা নেন। এই যে হাজারটার মধ্যে অলংকারের মধ্যে থেকে আপনি একটাকে পছন্দ, জি এইটাকে মাপ দিয়ে দেখেন কত হয়, এই যে ক্রয় করলেন আপনি, এইটাকে বলা হয় ইস্তেবা করা। এটার কি বলে বলেন? ইস্তেবা করা। এটার নাম কি? ইস্তেবাতে অনেকের মধ্য থেকে যাকে পছন্দ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দিন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে তো আমি পছন্দই করি না, যাকে আমি পছন্দ করি ওই বান্দাকে দ্বারা আমি আল্লাহ দিনের একামতে দিনের কাজটা করাইয়া নেই। এক নম্বর হলো বাছাই। এর নাম কি? বাছাইয়ের বিপরীত হইল ছাঁটাই। বাছাইয়ের বিপরীত শব্দ কি? সাহাবীরা চোখের পানি ছিঁড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার বলেছেন, আল্লাহ বাছাইয়ের মধ্যে রাখো, ছাঁটাইয়ের মধ্যে রাখো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যাকে আমি পছন্দ করি তাকে দিয়ে আমার কোরআনের কাজ আমি আদায় করে নিই। ওয়াহদি ইলাইহি মাই ইউনিব। আর একটা ব্যাপার হলো যে আমি আল্লাহর এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হলো, আন আকিমুদ্দিনের কাজে যারা শামিল হয়ে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দূরে দূরে রাখি না, বরং এই বান্দাটাকে আমার খুব কাছে আমি আল্লাহ নিয়ে আসি।
ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে দিন প্রতিষ্ঠার কাজে এগিয়ে এলো, আমি তাকে পছন্দ করেছি, চুজ করে এনেছি, এটাই শুধু নয়, বরং আমি আল্লাহ তাকে আমার খুব কাছে আসার ব্যবস্থা করে দেই। আর যেহেতু তারা কাছে আসবে, এই জন্য তাদের জীবনের জন্য আর কোনো মায়া থাকে না, ভয় থাকে না, তারা আমার পথেই দৌড়ায়, তারা আমার দিকে দৌড়ায়। আর এই দৌড়ানোর রাস্তাটার পথটা ইয়াহদি মাইয়াশা, আমি আল্লাহ তাআলা নিজেই দেখাইয়া দিই। সূরার নাম সূরা শূরা, আয়াত আছে 53টি, রুকু আছে 5টি। মক্কায় অবতীর্ণ এই সূরার 13 নম্বর আয়াত থেকে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলেছি। বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে এই আয়াতের উপরই কিছু কথা বলতে চাই। কাগজ কলম থাকলে আপনারা নোট করে নিয়েন কথাগুলো। অনেক মিডিয়া ভাইয়েরা এসছেন কষ্ট করে, সুন্দর করে গুছিয়ে হয়তো তারা আপনাদেরকে পাবলিশ করবে। অনেক ভাইরা বিরক্ত হচ্ছেন, এত মিডিয়া দেখতে পাচ্ছেন না। শুনুন, একটু ধৈর্য ধারণ করতে হবে। আজকে প্রযুক্তির এই যুগ, আপনারা এখানে যে সংখ্যা আছেন, আগামী কালকেই যখন এরা পাবলিশ করবে, আপলোড করবে, দেখা যাবে যে লক্ষ লক্ষ মানুষেরা এই আলোচনাগুলো শুনবে। হয়তোবা আপনার কথা একটা কান থেকে ছুটে যাবে, হইতে পারে একটা কথা ওই ভাই কিংবা ওই বোনের জীবনের হেদায়েতের জরিয়া হয়ে যাবে। অতএব একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু ধৈর্য সহকারে মেনে নিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? বাস। সম্মানিত ভাইরা, আসুন, এখানে বলা হচ্ছে আন আকিমুদ্দিন, সব নবীদেরকে নির্দেশ দেয়া হয়েছে কি বলুন তো দেখি, আন দিন প্রতিষ্ঠা করো। আমি দুইটা শব্দ শুধু এখানে বলবো, দিন কাকে বলে এবং প্রতিষ্ঠা কাকে বলে, এর উপরে আলোচনা করে হয়তোবা যতখানি যাওয়া যায়। তবে সোজা আমি চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে, যে কথা আমি বলতে চাচ্ছিলাম। আসুন, আকিম, একামাত, কায়েম, এই শব্দগুলো একই শব্দ। আকিম মানে প্রতিষ্ঠা করো তুমি, আকিমু তোমরা প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠার আরেকটি শব্দ হচ্ছে অপ্রতিষ্ঠিত। তো প্রথমে আমরা আসি, যে প্রতিষ্ঠিত থাকে তাকে আরবিতে বলে মুকিম। তাকে আরবিতে কি বলে? মুকিম। আপনাদের চেয়ারম্যান সাহেব এখানের মুকিম মানুষ। এখন বলেন তো আমি কি মানুষ তাহলে? মুসাফির। মুকিমের বিপরীত শব্দ কি? মুসাফির। তাহলে যেই জমিনে দিন প্রতিষ্ঠিত আছে সেখানে দিন আছে কায়েম, আর যেখানে প্রতিষ্ঠিত নাই সেখানে দিন তথা দিন ইসলাম আছে কি অবস্থায়? মুসাফির অবস্থায়। দিন দ্বারা এখানে বোঝানো হয়েছে ইসলামকে। জোরে বলেন, দিন দ্বারা কি বোঝানো হয়েছে? ইসলামকে বোঝানো হয়েছে। এখন কায়েমটা কি জিনিস? কায়েম মানে হচ্ছে যার অধিকার আছে, যার অধীনে অন্যে চলে, তাকে বলে মুকিম। যেমন মুসাফির অবস্থাটা খুব দুর্বল থাকে, যার কারণে আল্লাহ তাআলা বলছেন রোজা না রাখতে পারলে পরে রাইখে নিও। ফরজ নামাজ 4 রাকাতের জায়গায় কয় রাকাত? 2 রাকাত। মুসাফিরকে সাহায্য করতে পর্যন্ত আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার কাছে কেউ মুসাফির আসলে সে যাকাতের টাকাও নিতে পারবে। আমার ভাইয়েরা খেয়াল করুন, মুসাফিরের কোনো অধিকার থাকে না। আপনি বলুন, আমি আপনার এলাকায় মুসাফির, আমি কি কোনো নেতা বাছাই করতে পারবো? পারবো না। আপনি দেখুন, আমি কি ভোট দিতে পারবো? পারবো না। আমি এই এলাকায় সওদা দোকানের বাকি দেখাইতে পারবো? যদি 50 টাকা মাত্র বাকি, ভাই আমি এত বড় বড় বক্তা, সবাই আমারে চিনে, আমারে 50টা টাকা দেন, এই রুটি আর কলা চা নিয়ে গেলাম, কিন্তু হুজুর দরকার নাই, পরে খাইয়ে নিয়েন, কিন্তু এখন দেব না। কারণ এইটা কবে পাইবে তার তো কোনো হিসাব নিকাশ নেই। আর যদি ভিক্ষুক গিয়েও 50 টাকা না 500 টাকার সওদা আনে, দোকানদার তাকে দিবে এই জন্য যে ওর ঘর বাড়ির বিক্রি করলেও কমপক্ষে 5000 হবে। তাল গাছ তো একটা আছে, কারণ সে মুকিম। আপনারা বলুন, যেই জমিনে দিন প্রতিষ্ঠিত নাই, ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত নাই, সেই জমিনে ইসলাম আছে মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায়? মুসাফির অবস্থার। আমরা হইলাম সেই মুসাফিরের অনুসারী, কারণ আমরা ইসলামের অনুসারী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় দিন শব্দটা ব্যবহার করেছেন বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু জীবন ব্যবস্থা হিসাবে যখনই এসেছে তখন আল্লাহ রব্বুল আলামিন দিনকে বুঝিয়েছেন সংবিধান অর্থে, কখনো বুঝিয়েছেন দিন অর্থ মানুষের আমলনামা। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন অর্থ হচ্ছে প্রতিদান দিবসের মালিক। কিয়ামতের ময়দানে কোনো বিচার নাই, বিচার হলো জাহান্নামে। আল্লাহ তাআলা শুধু ঘোষণা করে দিবেন, জানিয়ে দিবেন যে কে জান্নাতি কে জাহান্নামী। এই ঘোষণাপত্রটা দেওয়ার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অধিকার কার? এজন্য আল্লাহ হলেন কিয়ামতের ময়দানে মালিকি ইয়াউমিদ্দিন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দিন সংবিধান অর্থে, কনস্টিটিউশন অর্থে দিন। যেমন দেখুন, মুসা পয়গম্বর আলাইহিস সালাম চলে গেলেন ফিরআউনের কাছে। ফিরআউনের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাম বললেন, তুমি এই নিজেকে খোদা দাবি করো, এই পৃথিবীতে মানুষ কোনোদিন রব হতে পারে না, আনা রব্বুকুমুল আলা, এই কথা তুমি উঠায় নাও। তুমি মানুষের উপর কোনো আইন বিধান সংবিধান দেওয়ার অধিকার রাখো না, তার কারণ সৃষ্টি যার, আইন চলবে কেবলই তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার, আর সেই স্রষ্টা কে? রব্বুল আলামিন। ফিরআউন বলল, ওয়াফাআলতা ফাআলতা কাল্লাতী ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। ও মুসা, তুমি যা করার তা তো করেই যাচ্ছ, আমি দেখতেছি তুমি একটা কাফের হয়ে গেছো। দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন মুসা পয়গম্বর, আর মুসা আলাইহিস সালামকে কাফের বলে গালি দিল ফিরআউন। একটু ভাবেন তো দেখি, একটু ভাবেন, মানে কোরআনের মধ্যে আসেন। ফিরআউন মুসাকে বলতেছে কাফের। আপনি ইসলামের কথা বলবেন, ইমানের কথা বলবেন, আপনাকে দেখবেন ইসলাম বিরোধীরা কখনো সন্ত্রাসী বলেই ফেলবে, অথচ সন্ত্রাস করে সে। আপনাকে বিভিন্ন সময় অভিযোগ দেবে, তুমি ধর্ষণকারী, তুমি চোর, তুমি ডাকাত, মানুষ খুনি, অথচ আপনি এর চারপাশেও নাই। এমনকি নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের উপরে এই ধরনের তোহমাত দেয়া হতো। তাই বলে কি সত্য চুপ থাকবে, নাকি সত্যের কথা চালিয়ে যেতে হবে? এটাই হচ্ছে ঈমান। কে কি বলে ওদিকে তাকানোর সময় নেই, সব কাজ করতে হবে কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ফিরআউন মুসা পয়গম্বরকে বলল, তুমি একটা কাফের। মুসা আলাইহিস সালাম ব্যাসকাই গেছে নাকি? ভয় পেয়ে গেছে? না, মুসা আলাইহিস সালামকে শুধু এটাই বলে নাই, বরং বলল, জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। এখানে দীনাকুম মানে তোমাদের দিনকে সে পরিবর্তন করে দিবে। এই দিন শব্দের অর্থ হলো সংবিধান চেঞ্জ করে ফেলবে। মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে ফিরআউন বলল, জারুনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আপনারা বলুন, মুসা আলাইহিস সালাম গেলেন একা, চারপাশে সেনা সৈন্য কার? ফিরআউনের না মুসার না ফিরআউনের? ফিরআউনের। বডিগার্ড গুলো কার? অস্ত্র সহ নিরাপত্তা দিচ্ছে কারা? ফিরআউনের লোকজন। মন্ত্রীরা কার? মুসা কয়জন? সেই মুসাকে লক্ষ্য করে বলল, জারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, মুসাকে আমি এখনই হত্যা করে ফেলবো। আমার ভাইরা একটু খেয়াল করেন, এই যে যেমন সভাপতি সাহেবকে আমি শক্ত করে ধরেছি, তার নাতিটা ওই জায়গায় দুষ্টামি করে, এরকম করে না মাঝে মাঝে? আমি বললাম, মুরব্বী রাগ করেন না, যাইয়েন না। কয় না হুজুর, আমারে সাইরা দেন, ওরে একটু পিটাইয়া লই, এরকম বলে কিনা মাঝে মাঝে? তো ফিরআউনকে তো কেউ ধরলই না, তা সাইরা দাও বলে কেন? ধরলটা কে? না, ধরছে ভয়ে। কিসে ধরছে? ভয়ে। কারণ জানে এই মুসা যাকে আমি হত্যা করতে চেয়েছিলাম, পারি নাই, এক মুসাকে হত্যা করার আকাঙ্ক্ষায় আমি ৮০,০০০ বনি ইসরাইলের পুত্র সন্তানকে হত্যা করেছি। সেই মুসা এখন আমার সামনে এসেছে, সুতরাং এই মুসাকে আর ঠেকানো যাবে না। পৃথিবীতে যারা স্বৈর শাসক, তারা যাদেরকে আশঙ্কা মনে করে তাদেরকে শুধু হত্যা করাই
চিন্তা করে, তাদেরকে শোধরানো কিংবা চ্যালেঞ্জের মোকাবেলায় তারা আসতে চায় না, শুধু হত্যা করে করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে চায়, যেমনটা ফেরাউন চেয়েছিল। ঠিক না বলেন? ৮০,০০০ লোককে হত্যা করেছে শিশুকে, কিন্তু যার দ্বারা তার সাম্রাজ্য পতন হবে, ক্ষমতা শেষ হবে, তাকে কি হত্যা করতে পেরেছে? সে লোকটার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? অতএব হত্যা করার চিন্তা মাথা থেকে ছেড়ে দেন। মনে রাখতে হবে, আজকে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী মনে করেছে এই ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করতেছে। আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে দেখলাম সেখানের প্রাথমিক বিদ্যালয়ের মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় নোটিশ করে দিয়েছে স্থায়ীভাবে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হলো। তার কারণ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে গেলে প্লে, নার্সারি 1, 2, 3, 4, 5 এই পঞ্চম শ্রেণী পর্যন্ত যেই বয়সের বাচ্চারা ভর্তি হয়, তার একজন শিশুও ফিলিস্তিনে আর বেঁচে নাই। তাই বলে কি ফিলিস্তিন ইহুদিদের হয়ে যাবে? না, হবে না। একটা হাদিস বলি তাহলে বুঝবেন। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ ফায়ুকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদা হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজারু আইয়ুহাল মুসলিম ইয়া আব্দাল্লাহ ইন্নাল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাই ফাকতুলুহু ফায়ুকাতিলাল মুসলিমুন ইল্লা শাজারাতিল গরকদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। আল্লাহর নবী বলেছেন, ইহুদিদের সাথে মুসলমানদের চূড়ান্ত একটা যুদ্ধ হবেই হবে। কার কথা? নবীজির কথা। জোরে বলেন, কার কথা? হবে কি হবে না? অবশ্যই হবে। সেই হওয়াটা কেমন হবে? আল্লাহর নবী বললেন, যুদ্ধ চূড়ান্ত হবে। এক পর্যায়ে ইহুদিদেরকে মুসলমানরা হত্যা করে মুসলমানরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। শুনুন, হতাশ হয়েন না, হতাশ হয়েন না। আপনি মুসলমান হয়ে যান, তাহলেই দেখবেন বিজয় আপনার। কারণ মুসলমানদেরকে তো খাইছে মুনাফিকিতে। মুসলমান সন্তান ইসলাম মানে না, কোরআন জানে না, ইসলামী আন্দোলনে নাই, ইসলামের কথাই নাই। বরং যারা ইসলামের কথা বলে তাদেরকে পিটায়, হত্যা করে, গুলি করে, গুম করে, তাদেরকে নির্যাতন করতে চায়। আমাদের কপাল আমরা পুড়ে ফেলেছি। এমনটা তো হওয়ার কথা ছিল না। আজও ঘুরে দাঁড়ান, দেখবেন ইসলাম বিজয় আপনার পকেটে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহর নবী বললেন মুসলমানরা বিজয় লাভ করবে। তারপরে মুসলমানদের অবস্থা দেখে, মুসলমানদের বীরত্ব দেখে ইহুদিরা পালাবে। মিওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, গাছ এবং পাথরের পিছনে লুকাইবে ইহুদিরা। এরপরে গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? পাথর ডাক দিয়া বলবে, ও মুসলিম, ও আল্লাহর গোলাম, আমার পিছনে একটা ইহুদি আছে, ফাকতুলুহু, তারে হত্যা করতে আসো। ধরে ধরে ওদেরকে হত্যা করা হবে। একটা পর্যায়ে এমন একটা গাছ আছে যেই গাছ বলবে না, নাম হলো গরকদ। নাম কি? গরকদ নামক বৃক্ষ। এরপরে এমন কি, কারণ এই নবী বলেছেন এই গাছটা হলো ইহুদিদের সাহায্যকারী গাছ। এখানে ইহুদিরা এই পর্যন্ত কোটি কোটি গাছ লাগানোর প্ল্যান করেছে, তার কারণ তারা জানে এই গাছটার পিছনে লুকাইলে তারা বেঁচে যাবে। আসলে একটা বোকামি। হাদিসটার অর্থটা আমি আরেকটু ভাঙ্গিয়ে বলি। নবী বলেছেন গরকদ নামক গাছ বলবে না, তাহলে যেই গাছের পেছনে তারা পালাবে, গাছ ধরাইয়া দেবে, পাথর ধরিয়ে দেবে যে হ্যাঁ এরা গ্রেপ্তার করে, এদেরকে হত্যা করো। বলবে না যে সেই গাছের নাম কি? গরকদ গাছ। এখন বলুন, অন্য কোন গাছের পেছনে তালাশ করার দরকার হবে না, শুধুমাত্র গরকদ গাছ তালাশ করলেই তো ইহুদি পাওয়া যায়। ইহুদিরা মনে করছে যে আমরা আশ্রয় পেয়েছি, না, বরং মুসলমানরা শুধুমাত্র গরকদ গাছ তালাশ করলেই ইহুদিদেরকে পেয়ে যাবে। আল্লাহু আকবার। বিজয় আসবে। সেই সময় যেন জাতিসংঘ, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন কিংবা বিভিন্ন রকমের সংস্থা, মানবতাবাদী যারা তথাকথিত আছে,
তারা যেন বলতে না পারে যে ইহুদির মেয়েদেরকে হত্যা করলো কেন, বুড়াকে মারলো কেন, শিশুকে হত্যা করলো কেন, এই কথা যেন বলতে না পারো। খুব সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক জান্নাতের পাখি নিষ্পাপ শিশুদেরকে ওদের দ্বারা হত্যা করাইয়া ওদের সন্তানদেরকে হত্যা করা বৈধতা করে নিচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর মায়ের আলমের বাইর। অনেক মুরব্বীর অনেক সময় এই কথাটা বলে থাকেন। আমার ভাইয়েরা খেয়াল করুন। এবারে আসি যেই কথাটার জায়গায় আমি থেমেছিলাম, যে দিন শব্দের অর্থ ফেরাউন্ডে ধরছে কিসে যেন? ভয়ে। এবং সে বলল আমি মুসাকে এখনই হত্যা করে ফেলবো। অতএব মনে রাখবেন, এই হত্যা যারা করে দিনদারদেরকে ইচ্ছায় করে না, তার কারণ জানে এদের দ্বারাই ওদের মসনদ ধ্বংস হবে, এই কারণেই হত্যার নেশায় লাফায়। এবার খেয়াল করুন, শেষবারে গিয়ে বলল ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি ভয় করতেছি মুসা যদি এই মিশরের প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে সে এই সংবিধান রাখবে না। আসলে কি রাখবে? রাখবে না। তার কারণ পৃথিবীতে কোন নবী কুফরি মতবাদে চলে নাই, তাদের নীতি ছিল আল্লাহর আইন দিয়ে দেশটা চালানো, ঠিক কিনা? তাহলে এখানে দিন অর্থ সংবিধান, ওখানে গেল প্রতিদান, ঠিক কিনা বলেন? এবার আসি আমরা, দিন শব্দের অর্থ হলো আরো একটা প্রতিদান অর্থী, যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অর্থ কি? তোমাদের জন্য তোমাদের প্রতিদান, আমাদের কাজের জন্য আমাদের প্রতিদান। কাফেরেরা বলেছিল মুহাম্মদ তুমি একটা কাজ করো, আমরা 6 মাস তোমার আল্লাহর ইবাদত করি আর তোমরা মিলে 6 মাস আমাদের মূর্তি পূজা করো, তবুও বেটা আমরা মিলেমিশে থাকি, তুমি কি এক ইসলাম নিয়ে আসছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করে বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী তুমি বলে দাও হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম পালনের বিষয়ে প্রতিদান তোমাদের জন্য, আর আমরা যেই আল্লাহর ইবাদত করি আমরা ওই আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যাব। সুবহানাল্লাহ। তা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, নাকি যার যার ধর্ম পালনের যে যে প্রতিদান পাবে সেইটা তার তার, ব্যাস। আর একটা অর্থ হলো সৌভাগ্য অর্থে দিন। সুবহানাল্লাহ বলেন। দিনের আরেকটি অর্থ কি? সৌভাগ্য। দাল ইয়ানুন দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, দ্বীনের মধ্যে কোনো কি নাই, জবরদস্তি নেই। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ভালো করে অর্থটা না বুঝলে আপনাদের কোরআনের অর্থ উল্টাপাল্টা করলে গুনাহ হয়, সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয়। তাহলে আপনি না বুঝে শুধুমাত্র বললে তার এক সমস্যা হয়ে যাবে। আপনি বুঝুন, আমার এখানে বিশ্বাস করি কয়েক হাজার শুধু আলেমই আছে, এবং আমিও কোরআনের একজন ছাত্র। এই 30 পারা কোরআন আমি অনুবাদ করেছি। একেবারে খুব কম না বুঝে কমপক্ষে কোরআনের অনুবাদ করা যায় না, আল্লাহ একটু বুঝ না দিলেই নয়, ঠিক না বলেন? একটি নতুন ভাষার অনুবাদ করা। শুনুন, লা ইকরাহা ফিদ্দীন, সূরা বাকারার আয়াত অর্থ হচ্ছে দ্বীনের মধ্যে কোনো কারাহিয়াত নাই। কারাহিয়াত মানে কষ্ট। এখান থেকে উৎপত্তি হয়েছে মাকরুহ শব্দ, মানে অপছন্দ। লা ইকরাহা ফিদ্দীন শব্দের অর্থ আমি ইসলামে যা দিয়েছি হে আমার বান্দা বান্দিরা, এর মধ্যে কোনো কষ্ট নাই, এর মধ্যে আসান আছে, এর মধ্যে শান্তি আছে। তাই লা ইকরাহা ফিদ্দীন শব্দের অর্থ কি বলেন তো দেখি? দ্বীনের মধ্যে কোনো কারাহিয়াত, অপছন্দের কিছু নাই। তুমি যদি অপছন্দ করো করতে পারো, কিন্তু আমি আল্লাহ যা দিয়েছি এটার মধ্যে শান্তি আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আসেন তো দেখি, আপনারা বলতে পারেন হুজুর এই যে রোজা রাখি একটু কষ্ট লাগে কিনা বলেন দেখি? একটু কষ্ট লাগে না? লাগে। তাহাজ্জুদ নামাজ পড়তে অনেকে ওঠেন, হজ করতে গেলেও কিন্তু কষ্ট লাগে। আপনি হজ করেছেন না? আল্লাহ কবুল করেন আমার ভাইকে, বলেন আমিন। আল্লাহ কবুল। অনেক ভদ্র মানুষ, তো চাহনিটা দেখলেও বোঝা যায় একটা প্রশান্তির। আল্লাহ তাআলা তাকে এই জাতির খাদেম বানিয়ে দিন। এবার খেয়াল করুন,
লা ইকরাহা ফিদ্দিন, আপনার কাছে নতুন অর্থ মনে হলো এটাই অর্থ। লা ইকরাহা ফিদ্দিন মানে ইসলামের মধ্যে কোনো কি নাই, জবরদস্তি না, কষ্ট নাই। জোরে বলেন কি নাই? কষ্ট নাই, অপছন্দ নাই। মাকরু শব্দের অর্থ অপছন্দ না, কারাহিয়াত থেকে মাকরু শব্দের উৎপত্তি। এখন আপনারা বলতে পারেন হুজুর এই যে ঠান্ডা পানিতে ওযু করে সকালবেলা কষ্ট, আচ্ছা আর আল্লাহ বললেন কষ্ট নাই, আসলেই কষ্ট নাই। একটু চিন্তা করেন তো দেখি, কোন লোকের জ্বর হয়েছে, একটানা 1 সপ্তাহ জ্বর, খাইতে পারে না, চোখ দুইটা লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, মাথাটা ঘুরে, পায়খানাও বন্ধ, শরীরে বিষ ব্যথা, ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে ডাক্তার ব্লাড টেস্ট করতে দিছে। ব্লাড টেস্ট করার পর বলল যে আপনার তো টাইফয়েড হয়ে গেছে এবং পার্সেন্টেজ অনেক বেড়ে গেছে, কি করতে হবে? ডাক্তার বলল যে আপনাকে আমি 16টা ইনজেকশন দিয়ে দিলাম, এগুলো কিনে নিয়ে এবং প্রতিদিন সকাল 8টায় খালি পেটে এই ইনজেকশনগুলো শরীরের মধ্যে নিবেন। আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? ব্যাস। আচ্ছা, এই ডাক্তার যে এই কথাটা বললো, এই ভিজিট দেবে কে? রোগী। এরপরে কি করলো? এক্সরে করতে, মানে ব্লাড টেস্ট করতে গেল। বলুন, ব্লাড টেস্টের টাকা ডাক্তার দেবে নাকি রোগী দিচ্ছে? শরীরের মধ্যে সুই ঢুকাইয়া রক্ত নিচ্ছে কার? ডাক্তারের না রোগীর? রোগীর। রিপোর্ট দিল, তারপরে ঔষধ কিনলো। এই ইনজেকশনটা পুশ করতে হয়, আবার গোশতের ভিতরে যাবে না, চামড়া এবং গোশতের মিডল বরাবরে দিতে হয়। 100 টাকা করে প্রতিদিন এক একটা ইনজেকশন ভরতে হবে, ওখানে যাবে 1600 টাকা। ইনজেকশনটা যাওয়ার সময় শরীরে একটু ব্যথাও লাগে। এই জন্য আমরা কেউ ইনজেকশন নেই না যাদের টাইফয়েড হয়, ঠিক কিনা বলেন? নেয়, কষ্ট আছে এই জন্য নেয় না। নেয় কেন? তার কারণ জানে এটা কষ্ট হলেও এই কষ্টের বড় আসানিয়াত আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নামাজ দিয়েছেন, পর্দা করা ফরজ করেছেন। আপনি পর্দা করতে একটু কষ্ট হয়, মাগো বোন, একটু কষ্ট হয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে একটু কষ্ট হয়, রোজা রাখতে একটু কষ্ট হয়, হজ করতে একটু কষ্ট হয়, মা বাবার খেদমত করতে একটু কষ্ট হয়, জনগণের সেবা করা একটু কষ্ট হয়, এমনকি সত্য কথা বলা একটু কষ্ট হয়, দ্বীনের কাজ করতে গেলে একটু কষ্ট হয়, পরিবার চালাইতে গেলে একটু কষ্ট হয়, হালাল উপার্জন করতে গেলে একটু কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটু কষ্ট না রে, এর দ্বারা 1000 গুণ আরাম এবং সৌভাগ্য দিয়ে আমি আল্লাহ তোরে ধন্য করে দেব। এজন্য আল্লাহ কনফার্ম করেছেন লা ইকরাহা ফিদ্দীন। তাহলে এখানে গেল দ্বীনের কনফার্মেশন আসানিয়াত অর্থে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন দ্বীন। দ্বীন শব্দটা বোঝাতে গিয়ে আল্লাহ বলেছেন জীবন ব্যবস্থা। দ্বীন অর্থ কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত বলে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর এই কোরআনকে আমি আল্লাহ তাআলা আজকে পরিপূর্ণ করে দিলাম। এই নিয়ামত অর্থ কি? কোরআন। নিয়ামত অর্থ কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন, শোনো দুনিয়ার মানুষরা, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইসলাম কি তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ গ্রহণ করলাম, অন্য কোন জীবন পদ্ধতি এবং জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ গ্রহণ করব না। বরং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে বাজারাই জীবন চলার পাথু হিসাবে, ডিরেকশন হিসাবে, পথ চলার নির্দেশনা হিসাবে ইসলাম ছাড়া অন্য কিছুকে তালাশ করবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের কোনো আমল কবুল করব না। এমনকি পরকালে ওই ব্যক্তি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। অন্য কিছুকে মানবে না নাকি তালাশ করবে? মানবে না, তালাশ করবে। অমাইয়াবতাগি, যে তালাশ করবে,
মানা তো বহু পরে। আমি আল্লাহ ইসলামী জীবন ব্যবস্থা দিলাম, আমার সমাজনীতিতে আজ ইসলাম আছে, রাজনীতিতে ইসলাম আছে, আইন আদালতে ইসলাম আছে, ভালো করে বলতে হবে। সেক্রেটারিয়েটে ইসলাম আছে, সংসদে ইসলাম আছে, ব্যাংকে ইসলাম আছে, শিক্ষানীতিতে ইসলাম আছে, সব জায়গা থেকে ইসলামকে উৎখাত করা হয়েছে। অথচ আপনি মুসলিম, উচিত ছিল ইসলামের পক্ষে অবস্থান নেয়া, আপনি তা নেন নাই। কারণ ইসলাম কোন ব্যক্তির কিংবা গোষ্ঠীর কোন বিষয় নয়, ইসলাম হচ্ছে মুসলমানদের চলার পথের নাম, ঠিক কিনা বলেন? আপনি মুসলিম হয়ে ইসলামটাকে বাদ দিচ্ছেন কেন? কোন সাহস আপনাকে কে দিয়েছে? ইসলাম বাদ দিলে সে মুসলিম থাকে না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যারা ইসলামের বাইরে অন্য কিছুকে তালাশ করবে, লিখে রাখুন, লিখে রাখুন, ইসলামের বাইরে অন্য কিছুকে যারা তালাশ করবে, আল্লাহ বলেন তাদের কোন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল আমি কিচ্ছু কবুল করব না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে সে মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। তাহলে কি করেন আপনি? নামাজ, নখ কাটা থেকে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা নিয়ম দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ নবী যেই চলার পথ দিয়েছেন সেইটার নাম ইসলাম। আর অন্যরা যা দিয়েছে, কার্ল মার্কস, লেনিন, মাওসুদুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল, এমনি করে করে অন্য যত বিধিবিধান আছে এইগুলা হলো অনৈসলামিক। ইসলাম কার? জোরে বলেন কার? ইসলাম নামক চলার পথকে আল্লাহ তাআলা বলেছেন দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা চলার পথ দিয়েছেন। আর ওই চলার পথ যেইটা আল্লাহ দিয়েছেন সেইটার নামই ইসলাম। সেইটার নাম কি? ইসলাম। কিন্তু মনে রাখুন, আল্লাহ তাআলা সূর্যকে বললেন তুমি পূর্ব দিকে উদিত হও, পশ্চিম দিকে অস্ত যাও। তাহলে সূর্যের দিন কি? দিন মানে দিবস, বুঝছেন না? আবার এর মানে হচ্ছে সূর্য যেই পথে চলবে এটা সূর্যের দিন। গরুকে বলেছে মালিকের প্রতি খেয়াল রাখবে, মালিক যা বলে তা শুনবি। হাল চাষ করতে চাইলে কাঁধে জোয়াল নিবি। গাভীকে বলেছে তুমি মালিককে বাচ্চা দিবা এবং দুধ দেবা। দুধ দহন করতে গেলে মালিককে লাথি মেরে মুখের দাঁত ফালাইয়া দিবি না, গুতা দিয়া মালিকের পেট ফুটা করবি না। এই কারণে গরু তার বাচ্চাটাকে সরাইয়া নিলেও কিচ্ছু বলে না, দুধগুলো দহন করে নিয়ে নেয়। এমনকি খাবারের প্রয়োজন হইলে জবেহ দিয়া গোশতগুলা পর্যন্ত খাওয়া। আল্লাহ তাআলা যেহেতু তাকে বলে দিয়েছেন মালিকের অনুগত থাকবি, এই কারণে সে আমার আপনার কোনো ক্ষতি করে না। দেখা যায় সুন্দর করে তার জীবনটা আমার আপনার জন্যই সে প্রস্তুত করতে থাকে। পাখিকে আল্লাহ দিন দিলেন তুমি ডানা মেলে উড়বে। মাছকে আল্লাহ দিন মানে চলার পথ দিলেন, তুমি পানির মধ্যে থাকবে। আমার ভাইরা, এমনি করে করে পৃথিবীর সমস্ত মাখলুকতকে আল্লাহ চলার পথ দিয়েছেন। আরবিতে ওইটাকে বলে দিন। কি বলে? দিন। এবার বুঝুন, আল্লাহ রব্বুল আলামিন এবার অন্য যত মাখলুকত তৈরি করেছেন সব মাখলুকতকে চলতে বাধ্য করেছেন। যেই দিন দিয়েছেন এই দিনের বাইরে যাওয়ার কোনো সাধ্য তাদেরকে দেয় নাই, ক্ষমতা দেন নাই। এই কারণে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তারা সবাই আল্লাহর দিন মেনে চলতেছে। যেহেতু তারা দিনের বাইরে যায় না, এই কারণে তাদের কোনো গুনাহ নাই। যেহেতু দিনের বাইরে যাওয়ার অধিকারও তাদের নাই, শক্তিও তাদের নাই, এই কারণে পরকালে তাদের কোনো বিচারও নাই, তাদের হাসর নাই, নসর নাই, এমনকি তাদের বেহেশতও নাই, দোজখও নাই। তার কারণ তারা দিনের মধ্যে থাকতে বাধ্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিন দিলেন, এই দিনের নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাখলেন ইসলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মানতে বাধ্য করেন নাই। কি করেন নাই? আমার কথা বুঝতে অসুবিধা আছে? এটা তাফসীর মাহফিল, ঠান্ডা মাথায় কথা নিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা মানতে বাধ্য করেন নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন গরু, ছাগল, হাঁস, মুরগি, পাক পাখালি, গাছ গাছরার মতো আমাদেরকে দিন মানতে বাধ্য করতেন, তাহলে আশরাফুল মাখলুকাত হিসাবে তার ফ্রিডম অফ চয়েস থাকে না, পূর্ণ স্বাধীনতা পায় না, স্বাধীনতা থাকে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি দিন ইসলাম দিলাম, যদি মেনে চলো তাহলে তুমি মুসলিম, তোমার কোনো চিন্তা নাই, পরকালেও না দুনিয়ায়ও তুমি শান্তিতে থাকতে পারবা। অথচ আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলা তোমার এই স্বাধীনতাটুকু হরণ করলাম না, কিন্তু মনে রাখবে এই দিনের উপর টিকে থাকার জন্য আমি নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম। আবার এই
এই দিনের পদ্ধতি দেখানোর জন্য আমি আসমানি কিতাব নাজিল করে দিলাম। তোমরা যদি এই দিনের বাইরে চলে যাও তাহলে তোমরা পরকালে মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে, দুনিয়ায়ও প্যাঁচ লাগবে। আর যদি তুমি দিন মেনে আসো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। এখন আপনি এখানে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসিএসপি কিংবা আপনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের মহাপরিচালক, মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা এলাকার চৌকিদার অথবা জেলে কৃষক, নারী অথবা পুরুষ যাই হন, আল্লাহ তাআলা যে দিন দিলেন সেই দিন ইসলাম অনুযায়ী যদি আপনি না মানেন তাহলে ক্ষতিটা আল্লাহর না আপনার নিজের। কিন্তু মজার ব্যাপার দেখুন, কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ভিতরে যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এরা কিন্তু 95%, এদিকে তাকান, 95% দিন মেনে চলতেছে, ঠিক কিনা বলেন? চোখ, চোখের কাজ হলো দেখা, চোখের কাজ কি? দেখা। নাকের কাজ শ্বাস নেয়া। আপনারা বলুন তো, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি চোখ দিয়ে কি শ্বাস নিতে পারবে? পারবে না। নাক দিয়ে দেখতে পারবে, মুখ দিয়ে মানুষে খায়। এখন বলুন, কান দিয়া শোনে। কেউ কি কোনোদিন কান বন্ধ করে কানের ভিতর খাবার ঢুকাবে আর মুখ দিয়া শুনবে? কোনোদিন কি সম্ভব? লিভারকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি রক্ত রিফাইন করে বান্দার জীবনটাকে হেফাজতের ব্যবস্থা করবা। বলুন দেখি। আর আল্লাহ রাব্বুল আলামিন হার্টকে বললেন রক্ত পাঞ্চ করে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতি 24 ঘন্টায় 1 লক্ষ বার তুমি মানুষের শরীরের মধ্যে রক্ত ছড়াইয়া দেবা। হার্ট তার কাজ করে, লিভার তার কাজ করে, কিডনি তার কাজ ঠিক মতো করে যাচ্ছে, ব্লাড ভাল্ব তার কাজ ঠিক মতো করে। কিন্তু সমস্যা হয়ে গেছে যে এই জায়গায় আমি শব্দটার নাম কি? আমি। এইটা কি আরবিতে বলে নফস। এটার নাম কি? নফস। শুধুমাত্র নফসটা আল্লাহর গোলামি করে না, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত 95% অঙ্গ প্রত্যঙ্গ কার হুকুমই চলে। আমার মন চায় না দাড়িটা পাকুক, কিন্তু বলুন দাড়ি এক পর্যায়ে পাকে কিনা? একটা দুইটা চুল আর দাড়ি যখন পাকে তখন কেসি রাগা দিয়ে সুন্দর করে ধইরা ধইরা আয়নার সামনে দাঁড়াইয়া কুচকরিয়া কাইটা ফেলায়, ঠিক কিনা? আর একটু বেশি পাকা শুরু হলে কালা কলব লাগায়, আর একটু বেশি হইলে বেশি বারবার লাল মেহেদি লাগায় যেন চুলটা সিল্কি হয় এবং দেখতেও সুন্দর লাগে। কিন্তু বলুন তো দেখি, যতই কালা করুক না কেন সে সাদা হয়ে আসে কি আসে না? এর মানে বোঝা যায় আমি যেই দাড়ি এবং চুল রেখেছি এইটা আমার কথায় চলে না, কার কথায় চলে? আমি চাই না আমার দাঁত পড়ে যাক, কিন্তু পরে কিনা? তাহলে বোঝা যায় দাঁতে আমার কথা। আমি চাই না আমার বুকে ব্যথা হোক, কিন্তু বুকের মধ্যে ব্যথা মাঝে মাঝে আসে কিনা? তাহলে বোঝা যায় বুকটাও আমার কথা শোনে না। ঘুম কি আমার কথা শোনে? আমার মন চায় না আমি ঘুমিয়ে পড়ি, গাড়ি চালাই কিংবা কোনো মজলিসে বসলাম, কিন্তু কখন যে ঘুম এসে আমার চোখ বন্ধ করে দিয়েছে আমি জানি না। তাহলে বোঝা যায় আমার ঘুমটাও কার নিয়ন্ত্রণে? হায়াতটা কার নিয়ন্ত্রণে? মতটা কার নিয়ন্ত্রণে? শুধুমাত্র আমার। এই শব্দটুকু যদি ইসলামের কাছে কেউ সুপর্দ করে দেয় তাহলে ওই মানুষটা পুরাই আল্লাহর হয়ে যায়। বলুন তো দেখি এবার, এই পৃথিবীতে আমরা এসেছি কার ইচ্ছায়? জোরে বলেন, কার ইচ্ছায়? বেঁচে আছি কার ইচ্ছায়? একদিন মরে যাব কার ইচ্ছায়? এখন বলুন, বাঁচা এবং মরার মাঝখানে ছোট্ট একটু স্পেস, 30, 40, 50, 60 বছরের হায়াত। এই হায়াতটুকু চালাবো কার ইচ্ছা মতো? আরো ভালো করেন, কার ইচ্ছা মতো? আসলাম আল্লাহর ইচ্ছায়, চলে যাব আল্লাহর ইচ্ছায়, বেঁচে আছি আল্লাহর ইচ্ছায়। বলুন তো দেখি, এই বাঁচার স্বপ্নটুকু যতটুকু বেঁচে আছি কার ইচ্ছা পুরা করব? সেই আল্লাহর ইচ্ছা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদারেরা,
পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করো, ইসলাম অনুযায়ী চলো, অন্য কোনো মতবাদ এবং অন্য কোনো জীবনাদর্শে তুমি চলবা না। তার কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইসলামের বাইরে অন্য কিছু নিয়ম কারণ আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন দিন ইসলাম বোঝাতে গিয়ে এই দিন মুসাফের অবস্থায় থাকবে নাকি মুকিম অবস্থায় থাকবে? এখন এই দিন প্রতিষ্ঠা, এখন প্রতিষ্ঠা কি জিনিস আমার দিকে তাকান, খুব সংক্ষেপে বলেন। এই দিক কি হয়েছে? ভলান্টিয়ার ভাইরা এদিক সামলান। আমি তো জায়গা বাড়াতে পারবে না, কর্তৃপক্ষ পারবে। থাকলে তো চেয়ারম্যান সাহেব আগে বাড়াই দিত, ঠিক না বলেন? ইউনিয়ন চেয়ারম্যানটা ঘোষণা দিলে অনেক কিছু হয়ে যায়, কিন্তু তিনি পারবেন না। তো একটু আগানোর জন্য আবার রিকোয়েস্ট আছে, পারবে না। চেয়ারম্যান সাহেব ভালো বোঝে, তার কারণে এর মধ্যে ফাঁকা নাই। হ্যাঁ, এখন একটা কাজ আছে, এই মাহফিল আগামী বছরও এইভাবে চলবে, আর চেয়ারম্যান সাহেব পাশের জায়গা মাটি ভরাট করে দিবে। এইটা আপনাকে দাবি কিনা সেইটা কোন আগে? কয়টা কথা? দুইটা। এক নম্বরে মাহফিল হবে, আর দ্বিতীয় হলো চেয়ারম্যান সাহেব মাহফিলের মাঠ ভরাট করে দিবে। চেয়ারম্যান সাহেব একটু বলে দেন না, জনগণ খুশি হবে। দেন না, বিসমিল্লাহ, কোনো কথা নাই, জিন্দাবাদ দিয়ে দেন, আল্লাহ বর্ষে কর। সম্মানিত উপস্থিতি, আসলে হ্যাঁ, আমার বক্তা সাহেব বলেছেন, আমি তার সাথে একমত যে এইখানে আমার ইউনিয়নে বড় জালসা আজকের বড় আমার যার উদ্দেশ্য যে মসজিদটা যশোমধ্যে জেলা, সেই মধ্যে আমার ইউনিয়নের ভিতরে বড় একটা মসজিদ তৈরি করেছেন, তার জন্য আমার পক্ষ থেকে যশোমধ্যে জেলাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রাইট। আমার ইউনিয়নে বড় মসজিদ একটা তৈরি হয়েছে, আর আমি আগামী বছর 1 লক্ষ টাকা দেবো এই মাঠে মানুষের জন্য। আপনারা দিবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কিন্তু ঠান্ডা লাগছে, আমি কিন্তু চলে যাওয়া এই সুযোগী। ভালো কথা করছেন, আপনি বিদায় নিচ্ছি, আপনি ওয়াজ করবেন। ইনশাআল্লাহ। আরো আমি একটু ব্যস্ত আছি, সে বলবো না।